বাংলাদেশের উপেক্ষিত এবং যাযাবর এক জনগোষ্ঠীর নাম বেদে সম্প্রদায়। অনাদৃত এই সম্প্রদায়ের মেয়েরাই কিনা হয়ে থাকেন অনিন্দ সুন্দরী। বেদে নারীদের সৌন্দর্য সকল মহলেই সমাদৃত, কিন্তু কেন সকল বেদেরা এত সুন্দরী হয়ে থাকেন? আড়ালের সত্যটি অধিকাংশ মানুষের কাছে আজও অজানা। প্রচলিত তথ্য অনুযায়ী 1638 সালে বেদেরা আরাকান রাজবল্লাল রাজার সাথে এদেশে আসার পর বিক্রমপুরে প্রথম বসতি গড়ে তোলেন। পরে সেখান থেকে ছড়িয়ে পড়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে। বাংলাদেশের বগুড়া, পাবনা, ময়মনসিংহ, বাখরগঞ্জ ও নোয়াখালীতে বেদে সম্প্রদায়ের মানুষদের পাওয়া যায়। সাভার, মুন্সিগঞ্জ, সুনামগঞ্জ, গাজীপুরের জয়দেবপুর, চট্টগ্রামের হাটহাজারী, মিরসরাইয়ের তিনটরি, কুমিল্লার 14 গ্রাম, চান্দিনা, এনাদগঞ্জ, ফেনীর সোনাগাজী ও উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বেদেদের আবাসের কথাও জানা যায়। সাভারে যে বিশাল প্রান্তিক গোষ্ঠী রয়েছে, তাদের অধিকাংশই নিজেদের মানতা বলে পরিচয় দেয়। মানতারা পেশায় মৎস্যজীবী। এদের ভাষা, সংস্কৃতি ও ধর্মাচার বেদেদের মতোই। বেদেরা বাঙালিদের সঙ্গে বাংলায় কথা বললেও তাদের রয়েছে নিজস্ব ভাষা। নিজেদের মধ্যে তারা ঠ্যাট বা ঠ্যার ভাষায় কথা বলে থাকে। বেদেরা অস্ট্রাল গোত্রীয় হলেও তাদের ভাষা তিব্বত বর্মী ভাষা পরিবারের অন্তর্ভুক্ত। এই ভাষার কোনো লিপি নেই। 1991 সালের হিসেব অনুযায়ী ঠ্যারভাষী বাংলাদেশি বেদের সংখ্যা প্রায় 40,000। সমাজ কল্যাণ দপ্তরের জরিপ মতে বাংলাদেশের শতকরা 99% বেদে মুসলিম। বেদেদের ধর্মাচার অবশ্য মিশ্র। অনেকে পীরের অনুসারী, আবার কেউ কেউ মনসা বা বিশ্বরীর ভক্ত। ধর্মের ভিত্তিতে সাধারণত বেদেদের আগ্রহ নেই। আগের দিনে দেহ ত্যাগ করলে তাদের কলা গাছের ভেলায় ভাসিয়ে দেওয়া হতো, তবে এখন তাদের দেহের ঠাঁই হয় কোনো পরিত্যক্ত স্থানে কিংবা নদীর কিনারায়। শুরু থেকে বেদেরা কৌম সমাজের রীতি পালন করে আসছে। তাদের জীবনযাত্রা ও সামাজিক সম্পর্ক স্থাপন গোত্রের মধ্যে আবদ্ধ। প্রতিটি বেদে পরিবারের আছে নিজস্ব নৌকা। কয়েকটি নৌকা নিয়ে তৈরি হয় একটি দল, আর কয়েকটি দল নিয়ে একটি বহর। প্রতিটি বেদে বহরে একজন সর্দার থাকেন। বহরের নিয়মনীতি, প্রত্যেক দলের বাণিজ্য পথ ও এলাকা সবই নির্ধারণ করেন সর্দার। বিয়ে এবং অন্যান্য উৎসবে সর্দারকে দিতে হয় অর্থ কিংবা বিশেষ উপহার। নৃতাত্ত্বিক বিবেচনায় বেদেরা অনার্য, আর অনার্য জাতির নারীরা আদিকাল থেকেই তাদের সৌন্দর্যের জন্য বিখ্যাত। তাই বর্তমান সময়ে বাংলাদেশে আবাস গড়া বেদে নারীরা অত্যন্ত সুন্দরী হয়ে থাকেন। মূলত বংশীয়ভাবে তারা এই সৌন্দর্য অর্জন করেছেন। বেদেরা সুঠাম দেহ, গভীর কালো গায়ের রং এবং কোঁকড়ানো চুল, আয়ত ও কালো রঙের অধিকারী। শারীরিক বৈশিষ্ট্য অনুযায়ী তারা আদি অস্ট্রল বংশোদ্ভূত। তাদের এদেশে আসা নিয়ে অবশ্য অনেক ধরনের তথ্য প্রচলিত আছে। কারো মতে তারা আরাকানের মনতং মানতা নৃগোত্র থেকে এসেছে। কেউ বলে থাকেন বেদেরা সাঁওতালের বিচ্ছিন্ন অংশ। অনেকের ধারণা খ্রিস্টীয় প্রথম শতকের পূর্ব ভারত থেকে বেদেরা সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং কালক্রমে বাংলাদেশে আসে। বেদে সমাজে সাধারণত অল্প বয়সে বিবাহ, বহু বিবাহ কিংবা যৌথ পরিবারের মতো প্রথাগুলো দেখা যায় না। বেদেনীরা স্বাধীন চেতা। বেদে যুবক যুবতীরা স্বেচ্ছায় পরস্পরকে পছন্দ করে বিয়েতে সম্মত হয়। পারিবারিকভাবে বিয়ের আয়োজন হয়ে থাকে। বরকনে সহ উপস্থিত সবাই নাচ গানের মাধ্যমে উৎসবে মেতে ওঠেন। বেদেদের বিয়েতে চমৎকার এক রীতির কথা জানা যায়। হবু বর গাছের সবচেয়ে উঁচু ডালে গিয়ে বসে। তখন হবু বরকে নামাতে কনেকে শ্বশুর শাশুড়ি আর সন্তানদের দায়িত্ব নেওয়ার কথা দিতে হয়। তারপর বরকে আজীবন ভরণ পোষণের ওয়াদা করলে তবেই সে নিচে নেমে আসে। এরপর তাদের বিয়ে হয়। বেদেরা কৃষি শ্রম ও অন্যান্য কায়িক শ্রমকে অমর্যাদাকর মনে করে। মেয়েরা প্রধানত কাজের উদ্দেশ্যে বাইরে যায়। এই মেয়েরা এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে ছুটে বেড়ায়। তাদের আদি সার্বজনীন পেশা হলো কবিরাজি আর ভেষজ ঔষধ বিক্রি করা। এছাড়া ঝাড়ফুঁক, শিঙ্গা লাগানো, দাঁতের চিকিৎসা, বানর খেলা, জাদু দেখানো সহ নানান কাজ তারা করে থাকেন। গোত্রভেদে কাজের ধরন আলাদা হয়ে থাকে। সাপুরেরা সাপ ধরে এবং সাপের খেলা দেখায়। বর্তমানে অনেকেই শুটিংয়ের কাজে সাপ ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করছেন।